1971 সাল। বাংলার আকাশ তখন বারুদের গন্ধে ভারী। যুদ্ধের দামামা বাজছিল ঘরে ঘরে, চারদিকে শুধু হাহাকার আর মৃত্যু। 71-এর উত্তাল দিনগুলোতে যখন সত্য চাপা দিতে চেয়েছিল দখলদার শক্তি, তখন দূরদেশ থেকে একটি কণ্ঠ ভরসা হয়ে উঠেছিল বাঙালির কাছে। বিবিসি রেডিওতে ভেসে আসা সেই কণ্ঠই জানাতো পাকিস্তানি বাহিনীর বর্বরতা আর বাঙালির প্রতিরোধের গল্প। সেই কণ্ঠের মানুষটি ছিলেন প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি, যিনি সকলকে চিরবিদায় জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার সাংবাদিকতায় এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। বিবিসির কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। রোববার ভারতের নয়াদিল্লিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি নিজেই। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। সে সময় বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য তথ্যসূত্র। পাকিস্তানি বাহিনীর গণহত্যা, শরণার্থীদের দুর্দশা আর মুক্তিকামী বাঙালির সংগ্রামের প্রকৃত চিত্র তিনি তুলে ধরেছিলেন বিশ্বের সামনে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার 2012 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করেছিলেন। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে, আবেগহীন কিন্তু গভীর সহমর্মিতায় ভরা তার প্রতিবেদন দক্ষিণ এশিয়ার রাজনীতি ও সমাজ বিশ্লেষণে নতুন মানদণ্ড স্থাপন করেছিল। বিবিসি তাকে অভিহিত করেছিল ভয়েস অফ ইন্ডিয়া হিসেবে। 1935 সালের 24 অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্ম নেয়া এই ব্রিটিশ সাংবাদিকের শৈশব কেটেছে ভারতেই। পরে পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। সেনাবাহিনীতে যোগ দিয়েও মন টেকেনি। পথ বদলে যুক্ত হয়েছিলেন সাংবাদিকতায়। 1964 সালে বিবিসিতে যোগ দিয়ে পরের বছরই দায়িত্ব নিয়েছিলেন নয়াদিল্লিতে। ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ এবং যুক্তরাজ্য দিয়েছিল নাইটহুড উপাধি। অবসরের পরও থেমে থাকেননি তিনি। ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক হিসেবে উপমহাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে লিখে গেছেন আজীবন। তিনি কেবল একজন সাংবাদিক ছিলেন না, ছিলেন বাংলাদেশের এক ক্রান্তিকালের পরম বন্ধু। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।